এই আকাশ যাবে তো ওই দূরে। হ্যাঁ তো হে বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো কালকে তো তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারিনি, কি কি আইটেম হয়েছিল, কি কি খাওয়া দাওয়া হয়েছিল, বা কিরকম কি সরঞ্জাম হয়েছিল, কেন কালকে প্রচুর ক্লান্ত ছিল, ক্লান্তর মধ্যে হয়েছে। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আর পুরো পরিবেশটা দেখো, পুরো এখানে ফাঁকা, পুরো কত সুন্দর এখানে এরিয়া। আর আমরা আজকে সবাই রেডি হয়ে গেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে চা ফা খেয়ে একদম টিফিন ফিফিন সব রেডি, যাচ্ছি আমরা বকখালি। ঠিক আছে, এই প্রথম আমাদের বকখালি যাওয়া হবে। তো একজন দুজন না, পুরো এখানে আমাদের শালিতে ফুল টিম যাব গাড়ি করে। তোমাদের ভিডিওটা কন্টিনিউ করব একটু পর থেকে, ঠিক আছে? আর দেখো আমিও রেডি হয়ে নিয়েছি। আর ওখানে দেখো কি সুন্দর জাল বোনা হচ্ছে, দেখছো? মাছ ধরার জন্য জাল বোনা হচ্ছে। আর এখানে কত বড় বড় ট্রলার থাকে, মানে আমার যে জামাইবাবু সেও কিন্তু ট্রলারেই থাকে, সে থাকে কেরালাতে। তো এখন সবাই রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে বকখালি ঘুরতে। তো তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করব। আর এত রোদ উঠেছে যে রোদের দিকে তাকানোই যাচ্ছে না। আর দেখো এই যে অঞ্জলির থেকে নিয়েছিলাম যে ড্রেসটা, এটাই কিন্তু আজকে আমি পরেছি। তো যাই হোক বন্ধুরা, বাদবাকিটা তোমাদের সাথে পরে কন্টিনিউ করছি। এখানে তো এত কিছু কন্টিনিউ করার মতো কিছু নেই। হ্যাঁ, চারিদিকে আর কি গ্রাম্য পরিবেশটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগছে এখানে পরিবেশটা। সত্যি মানে এইসব জায়গায় যাদের বাড়ি তাদের একদম পুরো কোনো এসি বলো কোনো কিছু লাগে না। তো চলো যাই, বাদবাকিটা তোমাদের ওখানে গিয়েই কন্টিনিউ করব, বকখালি বেরিয়ে। চলো দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি বকখালি যাওয়ার জন্য। এই যে এদিকে একটা বসে আর এইদিকে দুইটা বসে, আর সবাই কিন্তু পিছনের দিকে বসে নে খুলে দে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ইঞ্জিন ভ্যানে করে, বাবার কালে চাপিনি কোনোদিন। আর এখানে আমরা সবাই তো গাড়িতে করে যাই, তাই আমরা একটু ভ্যানে করে যাচ্ছি মজাটা নেওয়ার জন্য। আমরা একটু ভ্যানে করে যাচ্ছি মজাটা দুলতে যাচ্ছি, দুলতে কি হয়েছে? বাদ বাকিটা ওখানে গিয়ে আবার কন্টিনিউ করবো, চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দিদিদের এখানকারেরই একটা জায়গাটার নাম হলো নামখানা। আর এটা হলো সেই নামখানার মানে ভাইরাল ব্রিজ। এই ব্রিজে নাকি যেই ভিডিও বানায় সেই নাকি ভাইরাল হয়, তাই ভাবলাম যে আমিও একটু ভিডিও বানিয়ে ভাইরাল হই। আর কতটা সুন্দর দেখতে পাচ্ছ ভিউটা লাগছে। আর নিচেই কিন্তু ছিল গঙ্গা, আর গঙ্গার উপর দাঁড়িয়েই রয়েছে কতগুলো ট্রলার। মানে এতটা সুন্দর ভিউ মনে হয় আমি এই প্রথমবার দেখলাম। আমাদের ওখানেও গঙ্গা আছে, হাওড়া ব্রিজ, কিন্তু ট্রলারগুলো যে দাঁড়িয়ে আছে এতটা সুন্দর লাগছে যে কি বলবো। আর এরকম ট্রলারেই কিন্তু আমার জামাইবাবু কেরালাতে কাজ করে। খুবই সুন্দর একটা জায়গা, যারা এসেছো তারা তো দেখতেই পেয়েছো। আর এখানে দেখো কত বড় বড় পাখা। আর আমরা কিন্তু বকখালির খুবই কাছাকাছি চলেই এসেছি বলতে গেলে। তো গাইস চলে এসে এখানে ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। আর এত রোদ, আর পুরো সামনে বালি, আর বাদবাকিটা দাঁড়াও ওখানে গিয়ে এখানেও সমুদ্রের উপভোগ করতে পারবো। যাই হোক, যাই আবার সমুদ্রের পাড়ে, তারপর তোমাদেরকে দেখাবো বাদবাকিটা। এই দেখ না, এখানে হান্ড আছে। এটা তোর ছেলেরা খাইতে দিয়েছে তোরে? আরে ভেতরে ক্যাডবেরি, হ্যাঁ বলে গেছে না। সেই তো যাই, তারপর বাদবাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি। দাঁড়াও, তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। যারা বকখালি আসেনি তারাও দেখতে পাবে আর কি। আর যারা এখান থেকে দেখো তারা তো দেখতে পাবেই অবশ্যই। তোমরা দেখো এসেছি কিন্তু সমুদ্রে, কিন্তু সমুদ্রের জল নেই এখানে। মানে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঘাট, মানে ওখান দিয়ে আমরা এলাম। এটা হচ্ছে পুরো সমুদ্র, কিন্তু জল নাই। সেই ওই দিকে জল, মানে এতটা দূরে জল, কিন্তু ভালো লাগছে বেশ। পরিবেশটা খুব সুন্দর, গরমও আছে হালকা, ঠান্ডাও আছে, হাওয়াও দিচ্ছে, পরিবেশটা খুব সুন্দর। আর কিনে নিয়েছি হয়েছিল একটা ডাব, আর তার মধ্যে কতটা করে শ্বাস ছিল দেখো। তো এখন এটা খেতে খেতে যাচ্ছি। আর সবাই কিন্তু চলে গেছে অলরেডি, আমরা ডাব খাচ্ছিলাম বলে দাঁড়িয়েছিলাম। আর ওই দেখো বুবাই আর ছেলে যাচ্ছে, দুজন মিলে দৌড়ে। আর আমার ছেলে তো মানে জল খুব ভালোবাসে, আর তার সাথে সাথে বুবাইও, কিন্তু জলে খুব একটা নামিও না। আমি তো জল খুব ভয় পাই, আমি নামতেও চাই না। আমি দীঘাতে গিয়েও তাই করেছি, কিন্তু এখানে তো একদমই ঢেউ নেই। মানে দীঘার উপভোগটা এখানেও আর কি আমরা করতে পারছি। আর এখান থেকে কিন্তু মৌসুনি আইল্যান্ডও খুবই কাছে, কিন্তু যেহেতু কালকেই বাড়ি ফিরতে হবে তার জন্য আর যাওয়া হবে না, নালে ভেবেছিলাম যাব ঘুরতে। আর চলো বাদবাকিটা তোমাদেরকে আবার ওইখানে গিয়ে শেয়ার করছি। খুব একটা কেউ হয়তো আসে না এরকম একটা ব্যাপার, কিন্তু বেশ ভালো, পরিবেশটা খুবই সুন্দর। আর গ্রাম্য পরিবেশ তো আরও সুন্দর। উফ, সেই কত দূর থেকে ওই দিক থেকে পুরো হেঁটে হেঁটে এসে আস্তে আস্তে আমার পা ব্যথা। তুই যাচ্ছ কি? খুব চলে যাচ্ছ। শালিদেরকে পেয়ে আমাকে ভুলে গেছে, তাহলে ঝগড়া করবো না তো কি করবো। ঠিক জামাইবাবুর পাশে চলে যায়। জামাইবাবু যেরকম শালিদেরকে দেখলে দিদিকে পাত্তা দেয় না, আর এই হয়ে গেছে এখন ওরকম, শালিদেরকে পেয়ে আমাদেরকে পাত্তা দিচ্ছে না। এরা সুন্দর সুন্দর মেয়ে আছে না,
বৌদি আর মানে এটা এমন একটা জায়গা কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। আর ওই যে সব শালিদেরকে দেখে বউকে আর চিনতেই পারছে না, ওই জন্য উফ তারপরে ওই যে যাই ওইখানটায় এখন পৌঁছাতে হবে, গন্তব্যস্থল ওইটা। দেখো সমুদ্রের একদম কাছে চলে এসেছি এখন, মানে ঢেউ তো সেরকম নেই, তবে এবার সুন্দর একটা ভিউ আছে। এই যে দেখো কত সুন্দর লাগছে ভিউটা, উফ দীঘার শান্তি এখানে উপভোগ করে নিচ্ছি এখন আমরা। কি সুন্দর লাগছে দেখতে, সেরকম একটা লোক নেই কিন্তু বেশ দারুণ, ওয়েদারটাও খুব সুন্দর। আর এইদিকে দেখো না ক্যাজরা পার্টি আর ক্যাজরা করছে কত, দেখো এখানে ভাঙা ভাঙা জিনিস। আর আমার ছেলেকে দেখো, ওই যে দেখো কিভাবে বালিঘাটে জলের মধ্যে। তো বন্ধুরা সমুদ্রের সাইডে ঘুরতে গেছি, তাই ভাবলাম যে এরকম একটা ভিডিও বানাই যে আমরা কত সাল থেকে রিলেশনশিপে আছি, কিন্তু আমাদের ভিডিওটা কেউ আমাদেরকে করতেই দিল না, পুরোটা 12টা বাজিয়ে দিল আমাদের জামাইবাবু। একটা ভিডিও করতে দেয় না আমাদেরকে, দেখ কি করছে। না 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 ধরো 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 ক্যামেরাটা ধরো, আমি এবার দেখবো। ধর শালা ক্যামেরা ভালো করে। আমার ছেলে কোথায়? এই আকাশ যাবে তো ওই দূরে। হ্যাঁ তো বন্ধুরা দীঘায় মানে সরি না বকখালিতে স্নান টান করা হয়ে গেছে, এখন বেরিয়েছি একটু টুকিটাকি কেনাকাটা করতে। টুকিটাকি না, পয়সা খসাতে। হ্যাঁ এখানে এসেও পয়সা খসাচ্ছে। হ্যাঁ পয়সা খসাতে এসেছি, কারণ একটা ব্যাগ পছন্দ হয়েছে এদেরকে আমার, নিয়ে আর ওই কোনোদিনও- ব্যাগটাকে নিতে যাবে। কি হয়েছে? এদেরকে নিয়ে আর কোনো জায়গায় যাওয়া উচিত না। হ্যাঁ এদেরকে নিয়ে কেনার নাম বলে শুধু কোথাও না, এই দোকানটা ভুলে যাচ্ছে নাকি? ওই ব্যাগটা না, অন্য কালার দেখি ব্যাগের। এই যে এই মালটা। ঘরে কিন্তু অনেক ব্যাগ আছে। হ্যাঁ এটাও নেবো, ঘরে থাকলে দোকান দিয়ে তো পছন্দ হয়েছে বলো নিতে হবে না, কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখো। দেখাও ওকে দেখাও, আর দামটা ঠিকঠাক করে নেবে দাদা। ওটা এটা 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 এবার বলো না যে এটা ফিক্স দাম। টুপিটা নিয়ে গেলাম, ঠিক আছে। দেখি ধরে দাও। বেশি তাড়া নেই। না না ওটা উল্টো নিতে হবে। না বেশি বড় ভালো লাগে না। আর কালার নেই, দেখো কোন কালারটা ভালো লাগছে। আমার তো এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। আমার না তোমার। তাহলে অ্যাশ কালারটাই নেবো, খুব ভালো লাগছে। কোনটা? এইটা। চলো চলো ছেলে ঘুম পাড়িয়ে যেটা নেবে ফট করে নাও। এইটা এটা দাও। দাদা এটা প্যাক করে দাও তো প্লাস্টিক দিয়ে। আর কিছু কিনে দেবা নাকি? আর কিছু কিনে দেবা? দেবে না? বললাম না।